শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ এখন নিত্যদিনের চিত্র। বুধবারও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ জেলার বেশ কয়েকটি স্থানে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। সকালে সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠে তার সহকর্মীরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালানো হয়। এ সময় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ সহ মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের দাবি জানানো হয়। মেয়েটার বাচ্চা অসুস্থ আসে নাই, অথচ মারা গেছে 5:40 সে মারা গেছে, কিন্তু আমাদের কাছে আপডেট আসে 5:50 যে সে এখন অফিসে আসে নাই। এরকম যে আমাদের শারীরিক এবং মানসিক দুটোটাই চাপ দিতেছে। আমরা কি মানুষ না? সারাদিন কান্না করছি লাইনে বইয়া, ইনচার্জে কয় যদি আমার মা মারাও যায় এরপর আমার ছুটি দিব না। গাড়িটা যদি একটু খারো তাহলে আমরা কিন্তু যাইতারি রিল্যাক্সে, অন্ত আমরা রিল্যাক্সে যাইতারি না। রুটটা রিক্সের উঠে আমরা পারুনি লাগে। অটোর গতি আর এই গাড়ির গতি তো এক না। অটোরে যখন রিক্সে বাচ্চা বার যায় তখন গাড়ি অটোমেটিক অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়ে যায়। রুট দিয়ে কোনো অটো চলতে পারবো না। অবরোধের কারণে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আটকা পড়েন অফিসগামী যাত্রী ও পরিবহন চালকরা। সরকারিভাবে এটা যে কোনো একটা জরুরি একটা পদক্ষেপ নেওয়া উচিত। প্রতিদিন এই ভোগান্তি আসলেও সহ্য করার মতো না। আগাতেও পারছি না, পিছাইতে পারতেছি না। আর ওই ক্ষেত্রে যদি যাইতে হয় তাহলে অনেক দূরে, হাইটা তো যাওয়া সম্ভব না। তো এরকম ভাবে আমাদের তো আটকা রেখে কোনো লাভ নাই। এই সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আছি, 4 ঘন্টা। রাস্তা ক্লিয়ার থাকুক, আমরা ভালোভাবে যাবো, ভালোভাবে আসবো। প্রায় 4 ঘন্টা পর নিহত পোশাক শ্রমিকের ক্ষতিপূরণ সহ দাবি মেনে নেওয়ার বিষয়ে একমত হয় শ্রমিক ও মালিক পক্ষ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নেন পোশাক শ্রমিকরা। তবে মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। পরে যৌথ বাহিনীর কঠোর পদক্ষেপে সড়কে শুরু হয় যান চলাচল। এ সময় আস্তে আস্তে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয়। এই অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে তাদের বিভিন্ন দাবি দেওয়া মালিক পক্ষের সাথে এই সকল বিষয়ে মালিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে তারা দাবি দেওয়া মেনে নিয়েছে এবং আমাদের এখানে গাজীপুর জেলা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, হাইওয়ে পুলিশ এবং সেনাবাহিনীও ছিল। সকলে মিলে এদের সাথে আলাপ আলোচনা করে রাস্তা ক্লিয়ার করে এরপরে কিছু বাস ড্রাইভার এদের কিছু দাবি দেওয়াতে উচ্ছৃঙ্খল কিছু লোক রাস্তা ব্লক করে রেখেছিল। সর্বশেষে তাদেরকে আইন অনুযায়ী রাস্তা থেকে ডিসপার্স করে দেওয়া হয়েছে। সকালে কাজে যোগ দিতে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন পোশাক শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্না। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এদিকে বকেয়া বেতন ভাতার দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, মাওনা কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।